কার্তিক বাবাকে ঘরে নিয়ে চলে এসেছি। দেখো, জয় বাবা কার্তিক। এই দেখো নাড়ুর পাক কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন পাড়ায় নিমন্ত্রণটা করে নিই আগে। চলো কাকিমাদের বাড়ি। এই যে প্রসাদ পেয়ে গিয়েছি। দেখি কেমন ঠাকুর নিয়েছো দেখি। এই দেখো আমার এই ঠাকুরটা বেশি পছন্দ। কি হবে এটা? ঝিনুক বাটির লেখা আছে না ফর্দে, তো একটা ঝিনুক। রাতের বেলায় চলে এসেছি, মা কলা গাছ কেটে দিল। সকালটা আজকে ব্রেকফাস্ট বানাতে বানাতেই শুরু হলো। আজকে কিন্তু নো কুকিং ব্রেকফাস্ট, চিড়ে দই কলা আর মধু। এইটা খেতে বরমশাই কিন্তু খুব ভালোবাসে। আজকে হলো 15 নভেম্বর, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল ওইরকম 10টা 15 মতো। থেকে দিদি এসেছে আর কাচাকুচি স্টার্ট হয়ে গিয়েছে। অনেক কাচাকুচি ছিল। আর আমার বরমশাইটা শীতের রোদ্দুর পোহাতে পোহাতে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছ? চিড়ে দই কলা মধু। আজকে এইটাই হচ্ছে ব্রেকফাস্ট, নো কুকিং ব্রেকফাস্ট। রোদটা কিন্তু দারুণ মিষ্টি, বলো? ওয়েদারটাও দারুণ সুন্দর। তো একতরফা পুজোর বাজার এনেছে, পুজোর বাজার না, ওই মানে নাড়ু বানানোর নারকোল টারকোল, তো ওগুলো বিকেলে করবো। আর আজকে পুরো ভেজ রান্না বান্নাও স্টার্ট হয়ে গিয়েছে, পনির এনেছে। তো চলো যাই। এমনই দিনে আমাদের গ্যাসটা প্রায় ফুরিয়ে যাওয়ার মতো হয়েছিল, আর আজকের দিনেই গ্যাসটা কিন্তু চলে এসেছে, মানে সিলিন্ডার চলে এসেছে। আর কালকে যেহেতু পুজো আর ডবল সিলিন্ডার থাকার এটাই কিন্তু একটা সুবিধা। আর রান্না বান্না কিন্তু সকাল থেকেই বসিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ। কালকে যেহেতু বাড়িতে পুজো, তাই আজকে কিন্তু নিরামিষ রান্না বান্না করছি। ওদিকে আমি চানা মশলা বসিয়েছি আর একদিকে আমি বাঁধাকপি ভাজা বসিয়েছি। আর বরমশাই বাজার থেকে নিয়ে এসেছে পনির। আজকে ঠিক করেছি আলু পনির সয়াবিন সব একসাথেই কিন্তু রান্না বান্না করব। নিরামিষ হলেও কিন্তু আজকে রান্না বান্নাটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে। কাল রাতে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু শিলপাটাতে বেটে নিয়েছি, ডালের বড়া ভাজবো তাই। এই দেখো একদম স্ট্রিট স্টাইলের ডালের বড়া বানাচ্ছি, ছোট্ট ছোট্ট করে, ঠিক আছে? বাকিগুলো দুপুরে ভাজবো গরম গরম, তাই না? আমাদের হাউসওয়াইফদের কাজ বাজ শুধু তো রান্নাঘরে পড়ে থাকলেই হবে না, ঘর দোর সবকিছু একসাথে সামলাতে হবে। অনেক দিন পর আজকে দিদি এসে সব জায়গা কিন্তু মুছে টুছে একদম চাকাচাক হয়ে গিয়েছে। সোফাটাও জায়গা মতো রেখে দিলাম। এর উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দেবো, তাহলে দারুণ হবে। এদিকে পনিরগুলোকে ভাজা করে নিচ্ছি। পনির আলু সয়াবিনের তরকারিটাও বানিয়ে নেই। কাল খেয়েছিলাম পেয়ারা, আজকে আবার মুসুম্বি লেবু। নিরামিষ বলে কি জানি না, আজকে কিন্তু 12টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট, বুঝলে তো বন্ধুরা? এই যে দেখো সয়াবিনের জন্য আলুটা কষানো হচ্ছে। আর আজকে হচ্ছে বরের আবদার যে একদম স্পাইসি করে কষা কষা করে বানাতে, কারণ আমার জন্য বরকেও একদম লাইট লাইট খেতে হচ্ছে কিনা। তো এদিকে আমি সয়াবিনগুলো একদম কম তেলে লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর ওদিকে পনিরটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবারে মশলার সাথে সয়াবিনটাকেও খুব সুন্দর করে কষাবো। আজকে একদম মাখা মাখা করে তরকারি হবে। নিরামিষ হলেও আজকের মেনুগুলো কিন্তু জমবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, এরপর স্যালাড গুলো কাটতে হবে। কর্তাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। কটা বাজে? 1টা বাজছে। এখন পাড়ায় নিমন্ত্রণটা করে নিই আগে। চলো কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়ি ব্যারিকেড আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আর আর কই টোটাল 9টা। পেয়ারা গাছটা মরে গেল কি করে? কি কাজ করছে দেখো এই শিশুরা। ঈশানের ভয় নেই না, তুমি বলে নাও। কিছু বলবে না না, দেখো দেখে নে। ধুলো হবে, নোংরা। গ্যাস ওভেন এবারটা আমাদের আর কেনা হলো না। এ না, ওই তো চাবি আমার কাছে। তাহলে মোটামুটি হয়ে গেল সব। হ্যাঁ সব কমপ্লিট। কি রোদ্দুর, কিন্তু রোদ্দুরটা আবার গরম হচ্ছে না। তাহলে কি নারকেল এখন কি ফাটিয়ে রাখবো আমি নাকি? না, দিদি আসুক, দিদি আর আমি একসাথে করবো।
এখন থেকে তো আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করছি, আর চান্দানের আগে লাঞ্চটা করে নিচ্ছিলাম। চান্দান কমপ্লিট করে পুজোর কাজে একেবারে লাগবো। তো এই যে মেনুগুলো, আলু সয়াবিন পনিরের তরকারি, ভাত রয়েছে, বাঁধাকপি ভাজা, তারপর এখানে নেনু দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, স্যালাড, বড়া ভাজা রয়েছে, গরম গরম ভেজেছি এগুলোকে, চানা মশলা রয়েছে, আমার রুটি, ওটসের রুটি, আর হচ্ছে দুধ রয়েছে, ঘি রয়েছে, ঘি। হ্যাঁ, ঘি দিয়ে আজকে নাকি ভাত খাবে। তো চলো তাড়াতাড়ি করে ভাত বেড়ে একসাথে লাঞ্চ করবো। এতটা ঘি নিয়েছে বন্ধুরা, আমি ক্যাপচার করতে পারলাম না, এতটা ঘি নিয়েছে দেখো। আরে ঘি একটু বেশি পড়ে গেছে, কি করে বলো? আহারে শোনা গো আমার, কেমন লাগছে? গরম ভাতে ঘি জমে গেল। সাথে বড়া। আর এই যে আমি রুটি চানা নিয়ে নিয়েছি, স্যালাড। আজকে নিরামিষ, কিন্তু অনেক রকম আইটেম আছে। নেনু অল টাইম ফেভারিট। বর একটা করে তরকারি খাচ্ছে আর একটা করে বড়া খাচ্ছে। সাথে বড়াটা হেভি যাচ্ছে। সময় এখন ঘড়িতে প্রায় 5টা বাজতে যায়, আর ওয়েদারটা দেখো বন্ধুরা, একদম ঠান্ডা পড়ে গিয়েছে। আর এই যে নারকেল ফাটানো হয়ে গিয়েছে, আমি এখানে কাগজ টাগজ পাতলাম, এখানে হচ্ছে নারকেল কোরানো হবে। আমি এত স্লো নারকল কোড়াচ্ছিলাম, দিদি বললো যে দাও আমাকে দাও, আমি কুড়িয়ে দিচ্ছি, সেই জন্য দিদি এখানে নারকল কুড়িয়ে দিচ্ছে। এই দেখো নাড়ুর পাক কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখো থালা ধুয়ে রেখেছি, কৌটো ধুয়ে রেখেছি, কারণ কৌটোর মধ্যে একদম সুন্দর করে রাখবো। তো অলমোস্ট হয়ে গিয়েছে, এবারে নাড়ু পাকানোর পালা। এই যে প্রথমে ভাবছিলাম পাকটা কেমন হয়েছে কি হয়নি, তো দেখো কেমন সুন্দর নাড়ু বানিয়েছি। এই যে দেখো খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, পুরোটা আমি নামাইনি, কড়াইতে কিছুটা রাখা রয়েছে, অল্প অল্প করে নিচ্ছি আর পাকাচ্ছি। আজকে যে ঠিক কতটা ব্যস্ততা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আগের দিন হলে এমনটাই হয়। তো প্রথমে যাব ঠাম্মাদের বাড়ি, পুজো রয়েছে আজকে, নারায়ণ পুজো। পুজো হয়ে গিয়েছে, আগে ওখানে প্রসাদটা নিয়ে আসি, প্রণামটা করে আসি, তারপর যাব। আমাদের প্রায় 2-3 দফায় যেতে হবে, তাই না? যেতে হবে, তার কোনো ঠিক নেই এখন। ফদ্দ টদ্দ নিয়ে নিয়েছি, কারণ একবার ঠাকুর আনবো, একবার সবজি সবজা আনবো, একবার মুদিখানার বাজার, একবার দশকর্মার বাজার, গোপুসোনাও বাড়ি আসবে, মানে সবকিছু। চলো, এই যে পুজো হয়েছে, দেখো সিংহাসনটা কত সুন্দর। আগের বারও এসেছিল না, একবার লক্ষ্মীনারায়ণ পুজো একসাথে হয়েছিল। এই যে প্রসাদ পেয়ে গিয়েছি, প্রসাদের মধ্যে সব থেকে প্রিয় কোনটা জানো? সিন্নিটা, সিন্নি ভোগটা। ওয়েলকাম করছে পাম্পে তেল নেওয়ার জন্য। ঠাকুর দেখাই, ঠাকুর ওখানে রয়েছে, ঠাকুর একটা মোটামুটি পছন্দ হয়ে গিয়েছে। এখানেও অনেক ঠাকুর রয়েছে, ভাবছি এখান দিয়ে দশকর্মার জিনিসগুলো কিনে নিই, একটা দোকান দিয়ে কেনা হয়ে যাবে। হ্যাঁ, খেলনা টালাগুলো তো কেনা আছে, এখান দিয়ে। আসো ঠাকুর দেখাই, আসো। চলো দেখি কেমন ঠাকুর নিয়েছো দেখি। এই দেখো আমার এই ঠাকুরটা বেশি পছন্দ হয়েছে। এইটা না, আমি উপরে আরেকটা দেখেছি, সেইটা জামার রংটা একটু আলাদা, ওইটা একটু সেম কিন্তু কালারটা একটু আলাদা নাকি? এই ঠাকুরগুলো কি বলতো, এই ছাঁচের ঠাকুর, তো যার কারণে জামাগুলো সবই মাটির জামা গয়না, কিন্তু এগুলো হচ্ছে রিয়েল জামা পরানো, তো যার জন্য অনেক বেশি সুন্দর লাগছে। আর হচ্ছে কি খেলনা টেলনাগুলো তো কেনে, এখানে দেখো আবার বালিশ ফালিশ রয়েছে, যা যা লাগবে সব নিয়ে নাও এখান থেকে। ছোট বালিশ রয়েছে আচ্ছা, চাঁদমালা থেকে শুরু করে দশকর্মার যাবতীয় জিনিস, 2 রকমের বাতাসা, মালা। মধ্যেই দাও, ওই প্রদীপ প্রদীপ করার মতো আছে, ওইটা দাও ওই ধারে, তাহলে বেশি ঝুলবে, বুঝলে? এই দেখো ঝিনুক, কি হবে এটা? ঝিনুক বাটি লেখা আছে না ফর্দে, তো একটা ঝিনুকও নিয়ে নিলাম। এগুলো একদম পাতলা, 10 টাকা করে। ছোট ছোট জিনিস না অনেক বেশি কিউট লাগে। আর এই যে আমাদের মাল সবকিছু হয়ে গিয়েছে, ডাল, চিনি, বাদাম, নুন। এখান দিয়ে আমরা মুদিখানার সমস্ত বাজার নিয়ে নিলাম, সমস্ত কিছু ফোনেই লিস্ট করে নিয়েছি। ছোলা, বুট থেকে শুরু করে গুঁড়ো মশলা সবকিছু। এরপর যাব আমরা বাজারে, তাই তো? কাঁচা সবজিটা নিতে হবে। এই একদমই সময়। কাকিমা ভালো আছে?
এই যে কার্তিকের জন্য জামাও নেওয়া হচ্ছে। কোন কালারটা ভালো লাগছে? নাও না, পিঙ্ক পিঙ্কটাই থাক, না স্কাই? পিঙ্কটা থাক। কালকে গোপুসোনাও পিঙ্ক পরবে, কার্তিক বাবাও পিঙ্ক থাক নাকি, কিউট। খই নেওয়া হয়ে গেল, কার্তিক সোনার জামাও নেওয়া হয়ে গেল, নতুন ব্যাগও কিনে নিলাম আমরা, যেহেতু পুজোর জন্য সবকিছু হচ্ছে না। সেটাই। এখান দিয়ে আলু নিয়ে নিচ্ছি, এরপর বাদ বাকি সবজিগুলো নেব। লঙ্কা নেই, কারণ কালকে এটা কত চলে হচ্ছে? এসেছে সবজি নিতে, খিচুড়ির সবজি, তাই তো? হ্যাঁ। তারপরে চলে এসেছিলাম পুজোর ফল কিনতে, 5 রকম করে ফল, তারপর কলা, সবকিছু নিলাম। এই যে কিছু চকলেট, বিস্কিট, ললিপপ এগুলো নিয়ে নিলাম। শপিং 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 চলছে আমাদের। কটা বাজে? অলমোস্ট প্রায় 15টা বাজে। কার্তিক বাবাকে ঘরে নিয়ে চলে এসেছি, দেখো বন্ধুরা, বাইকে করে নিয়ে এসেছি। জয় বাবা কার্তিক। তোমরা অনেকে বলো কার্তিক ঠাকুরকে বাবা কেন বল? দেখো আমরা নিজেদের সন্তানকে, ছোট বাচ্চাকে বাবা বাবু এরকম বলি না, তো সেই কারণে কার্তিককেও বাবা। চলে এসছে কার্তিক বাবা। জয় বাবা কার্তিক। রাতের বেলায় চলে এসেছি, মা কলা গাছ কেটে দিল। বাবা থাকলে বাবাই দিত। দেখো একদম সেম সেম সাইজের হয়েছে। দোকান দিয়ে কেন কিনবো টাকা দিয়ে? চলো। মাও এখানে ফলের জোগাড় টোগাড় করে রেখেছে, ঘি টি যা যা দরকার ছিল, তো সেগুলো মায়ের বাড়ি থেকে সব নিয়ে যাচ্ছি। আর কলা গাছ তো রয়েছে। ব্যাস আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট। কালকে যেটা বললো প্রবীর, যে কাঁচা বাজার, ফুল মালা এগুলো সব কেনাকাটা হবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কালকে মারা চলে আসবে, তখন সবাই একসাথে হবে। পাড়ায় সবাইকে বলে আসলাম যে তাড়াতাড়ি একটু এসো, সবাই মিলে হাতে হাতে। তো কিন্তু আজকে করা হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদে সবকিছু যেন ভালোভাবে করতে পারি, এটাই। তো চলো এবারে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে তুমি ড্রেস ছেড়ে তারপর আমি পুজোর একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে পুরো ব্যাগ ব্যাগ ব্যাগ। তো তোমাদেরকে আর খুলে কি দেখাবো, এর মধ্যে সব খই রয়েছে, এর মধ্যে দশকর্মার জিনিস রয়েছে, তারপর মুদিখানারও কিছু জিনিস রয়েছে, এটার মধ্যে ওই যে ঘুড়ি, চকলেট, মুরগি টুরগি, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। এর মধ্যেও কিছু ফল রয়েছে, ডাব টাবগুলো রয়েছে, এখানে তো কলা গাছটা রয়েছে, এই যে গঙ্গা জল, ঘি, এটা হচ্ছে থালা, আর এটার মধ্যে হচ্ছে সব সবজি, চাল, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আর এই যে বাইরের যে দেবী ঘট বলে, মঙ্গল ঘট, জানি না আমি অতটা নাম। এইটার মধ্যেই জানি না খিচুড়ি রান্না করতে পারবো কিনা, কারণ এর থেকে বড় পুজোর পাত্র আর নেই। আর এইগুলোর মধ্যে তো কালকেই আনা ছিল পুজোর সব বাসন কোসন, আর কালকেই আমাদের গোপুসোনা চলে আসে, আজকে আর রাত হয়ে গেছিল বলে আনিনি। গ্যাস ওভেনটা রয়েছে, আর পুরো এই জায়গাটা তো একদম খালি হয়ে গিয়েছে। তো এই জায়গাটাতেই কিন্তু সুন্দর করে, মানে আগের বছর, তার আগের বছর ঠিক যেমনটা ভাবে হয়েছিল না, এখানটা ব্যাকগ্রাউন্ড করে সুন্দর করে কিন্তু আসন পাতবো। আর কার্তিক বাবাকে ঘরে রেখে দিয়েছি। এই যে কার্তিক বাবার ঠান্ডা লাগবে, তো সেই কারণে ঘরের মধ্যে কার্তিক বাবাকে এনে রেখেছি। এখানেও বাসন কোসন সবকিছু রয়েছে, কাল সকাল থেকেই সব জোর কদমে প্রিপারেশন শুরু হবে। সোফাটাকে তো এই সাইডেই রাখা রয়েছে, জন্মাষ্টমীর সময় এই সাইডটাই রাখা ছিল। আর এই মালাগুলো তো সেই পুজোর সময় দিয়েছিলাম, এখনো পর্যন্ত রেখে দিয়েছি এমনটা ভাবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।